সেদিন দুদু বোধহয় সম্ভবত একজন নেতা, শামসুজ্জামান দুদু, উনি বক্তব্য দিয়েছেন আজারির বিরুদ্ধে। কথা বলেন। আজারি একটা কথা বলেছেন যে এক পার্টি খেয়ে গেছে আর এক পার্টি প্রস্তুত হচ্ছে। দুদু সাহেব, আপনার গায়ে লাগলো কেন? আপনার গায়ে লাগলো কেন? তাহলে নিশ্চয় আপনারা ওই দোষে দোষী, তাহলে আপনার গায়ে লাগতেছে কেন? ওবায়দুল কাদেরের আগে আরেকজন বলেছিলেন শামীম ওসমান, পীরে কামেল, শাহ সুফি, কুতুবে আমদানি, ওয়াসফারে রব্বানি, বিরাট দেশের সামদানি। উনি বলেছিলেন আমি দৈনিক 100 সাথে রেখা তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপরে বলেছিলেন কোরআন শরীফ পড়ি। ওরে তাহাজ্জুদ গুজারি। উনি যখন দেশ স্বাধীনের পরিবেশ আসলো তখন উনি বোরকা পরি পালাই গেছে। তখন মুখে কি ছিল না, দাড়ি ছিল না। আজকে দেখলাম কাবা ঘর তওয়াফ করতেছে। বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপির পরে আবার তাসপর আর রুমালের পরে। দেখলি মনে হলো জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। আরে বাপ রে বাপ, কি আল্লাহর ওলি! অথচ উনি এক সময় সমাবেশ করে বলেছিলেন জামাত বিএনপি মানে কি বলে, কোন জেলা? নারায়ণগঞ্জে থাকতে চাইলে চুপচাপ থাকো, নতুবা জামাত বিএনপির লোক যদি নারায়ণগঞ্জের রাজপথে নামো প্রত্যেকটার কাল্লা আলাদা করে ফেলা হবে। আজকে সেই জামাত বিএনপিরা গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা বোরকা পরে চলে গেছো। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। কিছু কিছু লোক কয় হুজুর ধর্মের মাহফিলে রাজনীতি না করাই ভালো। এটা আমরাও বুঝি, কিন্তু ওরা যে খাওয়া খেয়ে গেছে সেই খাওয়ার কথা যদি না বলি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন তো কোরআন শরীফে ফেরাউনের নাম আছে? তা ফেরাউন মারা গেছে এখান থেকে 8-10 বছর, কি বলে এখানে কত বছর আগে? 8-10 বছর হবে? কত বছর? 5-6-7 হাজার বছর আগে। তো 5-6-7 হাজার বছর আগে ফেরাউন মারা গেছে, তো তার কথা কোরআনে আছে কেন? আর তার আলোচনা করা দরকার কি? ফেরাউনের আলোচনা করা যদি বৈধ হয়, নমরুদের আলোচনা করা যদি বৈধ হয়, 1450 বছর আগের আবু জেহেল মারা গেছে দেওয়ার পরে তার আলোচনা করা যদি বৈধ হয়, অবশ্যই শেখ হাসিনার নাম আলোচনা করা জায়েজ, জায়েজ, জায়েজ। কারণ ফেরাউনের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালাইনি, নমরুদের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালাইনি। শেষ পর্যন্ত ওনারা পীরে কামেল হয়ে গেল। এই শামীম ওসমান বলেছিল যে হযরত মুজিবার রহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি এক পীর বংশের লোক। তার বাপ দাদারা ছিল নাকি ইরাকের থেকে তিনি নাকি পাসপোর্ট করে এদেশে এসেছিলেন তার বাবা। সুতরাং তিনি পীর বংশের লোক। তার নামের প্রথমে রহমত, তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি বলা দরকার। আর কি বলে, জয়পুরহাটের একজন এমপি বলেছিলেন যে শেখ হাসিনা উনি হলেন পীর বংশের লোক, ওনার নামের প্রথমে হযরত লেখা উচিত। তাই তো সবাই লিখতে শুরু করলো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এতদূর পর্যন্ত যারা পৌঁছালো তাদের কথা আলোচনা করা যাবে না, এই কথা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক যাবে ঠিক। শেখ হাসিনা বিগত 15 বছরে যে পরিমাণ সম্পদ আর এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে গেছে, ওই টাকাগুলো যদি ফিরত আনা যায়, 10 বছর বাংলাদেশের মানুষেরা কোনো বাজেট ছাড়াই ঠ্যাংয়ের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। 10 বছরে কোনো কৃষকের মাঠে আলু লাগানো লাগবে না। কয় বছর? 10 বছর। আর সেদিন শুনলাম গৃহায়ন ও পূর্তমন্ত্রী, তার নাকি 1300 বাড়ি। এই 1300 বাড়ি এবং তার যে সম্পদ আছে, ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা হয় 4টে পদ্মা সেতু করা যাবে। তারপরে বলে সুবহানাল্লাহ। এই খাওয়া যারা খাইলো তাদের কথা বলা যাবে না, কোন বিয়াদব বলেছে বলা যাবে না। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআন নাজিল হইতে কয়টা বিষয়? 1 নম্বরে হালাল, 2 নম্বরে হারাম, 3 নম্বরে মুহকাম, 4 নম্বরে মুতাশাবিহা, 5 নম্বরে মিসাল কাহিনী। কোরআন শরীফে ফেরাউনের কাহিনী আছে, নমরুদের কাহিনী আছে, আবু জেহেলের কাহিনী আছে, সাদ্দাদের কাহিনী আছে। এই কাহিনীগুলো যেমন বর্ণনা করার কথা কোরআনের ভিতরে আছে,
তেমনি যুগে যুগে কিছু ফেরাউনের লোক আসবে, তাদের কথাগুলো আলোচনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন নাজিল হলো কয়টা? এবার কোরআন আপনার কাছে দাবি করছে কয়টা? সবাই মিলে বলুন, কোরআন আপনার কাছে দাবি করছে 6টা। 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো, শুধু পড়লে হবে না, আমাকে বেশি বেশি করে পড়ো। কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো পড়ো তোমার সেই রবের নামে যিনি জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে আমাকে তৈরি করেছেন। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? জিবরিল আমিন রাসূলকে প্রথম জড়াই ধরে বললেন কি? পড়ো। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? পড়া। সেই পড়াটা পড়তে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায়। সেই মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, বিশ্বাস করুন আসমানের নিচে জমিনের উপরে আপনারা সবচেয়ে ধন্য ব্যক্তি। আল্লাহ রাসূল বলেছেন কোন পড়া প্রতিষ্ঠানের কোন ছাত্র ছাত্রী যদি বুকের পরে কোরআন শরীফটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই ছাত্রের মুখের দিকে তাকায় আল্লাহ পাক ওই এলাকার মানুষদের গোরের আযাব মাফ করে দেয়। এই জন্য কোরআনের প্রথম দাবি কি? পড়ো। তাহলে পড়তে হবে। এবার ভুল পড়তে হবে না, সংশোধন করে পড়তে হবে। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, মাখরাজ তাজবিদ সহকারে সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। এটাই হলো কোরআনের প্রথম দাবি। কোরআনের প্রথম দাবি কি? পড়তে হবে সহি করে। সহি করে পড়তে আমরা রাজি আছি না নাই? কিছু সংখ্যক লোক সেই সাবেক কালে পড়েছিলেন দাদা দাদির কাছে কুলু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুল্লাহু কর। আছে না আছে না আছে না? আলাম তারা কাইফা ফালা ফালা রাব্বুকা বিআসমিন, কি যে পড়ে আল্লাহই ভালো জানে। আলাম তারা কাইফা ফালা ফালায় রাব্বুকা, পুকুর শুদ্ধ পানি পড়া গ্রাম শুদ্ধ খা। এইভাবেই চলে আসতেছে যুগের পরে যুগ। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন দিয়ে কোনো লাভ হবে না, কোরআনকে আপনাকে সহি করে পড়তে হবে। এটাই হলো কোরআনের 1 নম্বর দাবি। রাখবেন দাবিটা। এখন যদি বলেন যে হুজুর রাখবো কি করে, বয়স এখন 60, আমি বোধহয় সম্ভবত 10-12 দিন হয়েছে গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম। গোবিন্দগঞ্জ চেনেন? গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম। হেফজখানাতে 13 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি পড়লো। 13 জন। তো 12 জনের পাগড়ি পড়ালাম। 13 জনের নাম ঘোষণা করার পরে আসলো একটা বুড়ো মানুষ, 55-60 বছর বয়স। আমি বললাম চাচা সরি যান, 13 নম্বর হাফেজের আসতে যান। চাচা বলতে আমি সেই লোক। আমি বললাম চাচা এমনি মাহফিলে উঠতে দেরি হয়ে গেছে, রসিকতা বাদ দেন। চাচা বলতে না বাবা শুনে দেখো আমি সেই লোক। আমি বললাম আপনি সেই লোক, বয়স কত? তো বলতে বয়স 60-র কাছাকাছি। আমি চিন্তা করলাম 60 বছরের হাফেজ। আমি জিজ্ঞেস করলাম মুরব্বী এই বয়সে কোরআনের হাফেজ হলেন কি করে? উনি তখন 2 মিনিট সময় নিয়ে বললেন হুজুর আমি সংক্ষেপে বলি, আমি এই মসজিদের মুয়াজ্জিন ছিলাম, পাশে হলো হেফজখানা। আমার আজান সহি হতো না। হাফেজ সাহেব আমাকে বললেন মুরব্বী আজান সহি হয় না। কমিটির সভাপতি বললেন আজান সহি হয় না। আমি টার্গেট নিলাম কি কাজ করলে আজান সহি হবে, হুজুরের কাছ থেকে শিখে নেব। আমি মাসখান ধরে ধরে ট্রেনিং দিলাম, দেখলাম আজান আমার সহি হয়ে গেছে। এবার আমি বুড়ো মানুষ টার্গেট নিলাম, যদি আজান সহি হয় কোরআন কেন সহি হবে না? আজান যদি সহি হয় কোরআন কেন সহি হবে না? ওই 60 বছরের বুড়া বললেন হুজুর আমি কোরআন সহি করে পড়তে শুরু করলাম, যে সূরা কেরাত গুলো ভুল ছিল সেগুলো সংশোধন করলাম। এবার টার্গেট নিলাম বুড়ো বয়সে সূরা কেরাত যদি সংশোধন করা যায়, ওরা কোরআনের হাফেজ হয়, আমি কেন হাফেজ হতে পারবো না? আমি দীর্ঘ 8-9 বছর ধরে ধরে চেষ্টা মেহনত করতেছি, রাত দিন 24 ঘন্টা হেফজখানায় পড়ে থাকি। হাফেজ সাহেবরা আমারে দাদা বলে ডাকে, আর আমি ওদের পোতার মতন মনে করি। একসঙ্গে পড়তে পড়তে এবছর আমি কোরআনের 30 পারা মুখস্থ করে ফেলেছি। এই জন্য 13 নম্বর হাফেজ আমি। আমি বুড়া মানুষটারে বুকের ভিতরে জড়াই ধরে বললাম আল্লাহ তুমি পারলে 60 বছরের বুড়ারেও হাফেজ বানাতে পারো।
শিক্ষা নিতে হবে। এখানে হেফজখানা আছে, মসজিদের ইমাম আছে, হাফিজি ছাত্ররা আছে, অনেকের ছাত্রদের লজিং দেখেন, খেতে দেন, সময় করে হাফেজ সাহেবদের সঙ্গে একটু বসে কোরআনটা সহি করে পড়তে হবে। একটা সহি করে কোরআন যদি পড়তে পারেন, আলিফ লাম মিম তিনটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, তার আমলনামায় বিনা কষ্টে 30টা নেকি লেখা হয়ে যায়। এই জন্য কোরআনের 1 নম্বর দাবি হলো পড়ো। কিভাবে পড়ো? সহি শুদ্ধ করে পড়ো, চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআনের দাবি শুধু পড়লেই হবে না, বুঝে বুঝে পড়ো। কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। এখন বাংলাদেশ জামাত ইসলামী আপনারা করেন কিনা আমার জানার কথা নয়, তবে বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির তিনি কি আলেম না জেনারেল শিক্ষিত? কিছু লোক এইবার ফতোয়া দিচ্ছে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের আমির তিনি জেনারেল শিক্ষিত কি করে হয়? তার যা তেলাওয়াত, তার হাদিস এবং জ্ঞানের ভিতরে পাণ্ডিত্য, জ্ঞানে এবং হাদিস এবং জ্ঞানে পাণ্ডিত্য আছে। আমাদের মতন 3 পৃষ্ঠা পড়া মৌলবীর সে পাণ্ডিত্য নাই। এখানেও দেখেন এই যে প্রতিষ্ঠানটা চলছে, এই প্রতিষ্ঠানের সাধারণ লোক যতটুকু না বিরোধিতা করে, কিছু মৌলবীরা তার চাইতে বেশি বিরোধিতা করে। কি বলেন 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 বলেন? এটা কি আমার কানে কেউ দিয়েছেন? দেওয়া লাগেনি। মৌলবীরা মৌলবীদের শত্রু, হুজুররাই হুজুরদের শত্রু। আল্লাহর কসম, যদি মৌলবীরা মৌলবীদের শত্রু না হতো, আল্লাহ না সাইদি জেলে যেত না। আগামীতে যদি মৌলবীরা মৌলবীদের শত্রু না হয়, এই সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে, এই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আমার মেয়র সাহেব বলতেছিলেন যে হুজুরদের ভিতরে হুজুরদের দ্বন্দ্ব, ও ভাই এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরানো থেকে চলে আসতেছে। তাবলীগের ভাইরা এতদিন পর্যন্ত বলতো যে মুসলমানের সঙ্গে মুসলমানের কিসের দ্বন্দ্ব, ও তাবলীগ ভাই তোমরা এই ফতোয়ার পরে যদি টিকে থাকো তাহলে ইস্তেমা করতে গিয়ে মারামারি করলি কেন? কি মরিনি মরিনি মরিনি? যারা মেরিস ওরাও টুপিওয়ালা, যারা মরিস ওরাও টুপিওয়ালা। সুতরাং টুপিওয়ালারা হকের পক্ষে থাকলে লোক সংখ্যা 60 জন হোক, যেটা হক সেটা হকই, আর বাতিলের পক্ষে 30 জন থাক, যেটা বাতিল সেটা বাতিলই। কথা বলেন কথা বলেন। সুতরাং মেয়র সাহেব আপনি নাই, কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, ইসলামের প্রথম থেকে দ্বন্দ্ব চলছে, এখনো দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে, তবে সেই দ্বন্দ্বগুলো কোরআন কায়েমের ব্যাপারে আমরা সবাই একমত। কথা বলেন কথা বলেন কথা বলেন। সেদিন আমিরে জামাত বলেছে আমরা সব দলের সঙ্গে মিলেমিশে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমি গতকালকে না পরশুদিন পীরগঞ্জে মাহফিল করে আসার পরে উল্লাপাড়ায় মাহফিল করলাম। নবাবগঞ্জের এক মসজিদে, আহলে হাদিস মসজিদে আমি নামাজ পড়েছি। কোরআন শরীফ আমার বুকে করে নিয়ে বলতেছি, আহলে হাদিস মসজিদে নামাজ পড়ার পরে দেখলাম ইমাম সাহেব আহলে হাদিস, পিছনে দাঁড়াই আছে নবাবগঞ্জ থানার আমির আহলে হাদিস, সেক্রেটারি আহলে হাদিস, কেশিয়ার আহলে হাদিস। আমি চিন্তা করলাম যে আহলে হাদিসের সব, তাহলে বোঝা গেল আহলে হাদিসের লোক যারা, তারাও কোরআন কায়েমের পক্ষে। হানাফি মাযহাবের লোক যারা, তারাও কোরআন কায়েমের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু বাতিল ফেরকারা আছে, এরা কখনো দ্বীন কায়েমের পক্ষে আসে না। সুতরাং কোরআন শরীফটা বুঝে বুঝে পড়তে হবে। এখন আমিরে জামাত ওই পর্যন্ত গেল কি করে? যাবার একটাই মাত্র কারণ হলো, প্রতিদিন তিনি একটা করে আয়াত বুঝে বুঝে পড়েছেন, প্রতিদিন একটা করে হাদিস কি করে পড়েছেন, বুঝে বুঝে পড়েছেন। প্রতিদিন ইসলামী সাহিত্য কমপক্ষে 10 পৃষ্ঠা তিনি মনোযোগ দিয়ে পড়েছেন। প্রতিদিন কয়েক তো জামাতে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজের জামাতে নামাজ পড়েছেন, দাওয়াতি কাজ করেছেন, টার্গেট নিয়েছেন, সময় দিয়েছেন, সময় দিয়ে দাওয়াতি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে তিনি এখন গোটা দেশের শীর্ষস্থানে চলে গেছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী তাকে আমির বানাইছে। তুমি আর আমি যদি কোরআন বুঝে বুঝে পড়ি, একদিন তুমি আর আমিও দেশের আমির হয়ে যাব।
আমাদের হুজুররা সেই কবে একবার পড়িয়ে রাখছে, সেই পড়াই এখনো পর্যন্ত চলতেছে। ফালা ফালা ভালু ভালা ফালাতা ভালনা ভালতা ভাল, এই পড়াই এখনো পর্যন্ত চলছে। যদি হুজুররা তাকরার করতো, হুজুররা যদি দয়া দয়া করে কোরআন হাদিস চর্চা করতো, তাহলে এই হুজুরা একদিন দেশের কর্ণধার হয়ে যেত। একজন বক্তা আমার কথাই বলি, 2 ঘন্টা আলোচনা করে যাচ্ছি। 2 ঘন্টা আলোচনার ভিতরে একটু যে 19-20 হবে না তা তো নয়। আমি 1 ঘন্টা 45-55 মিনিট আলোচনা করলাম, পছন্দ হইল। 5 মিনিট একটু 19-20 হয়ে গেছে, ওইটা নিয়ে কালকে ফজরের নামাজের পরে মসজিদ ইমাম সাহেব প্রথম কথাটা তুলবে। কালকে কারাওয়াজ শুনতে গেলে কালকে হুজুর তো আলোচনা করে আছে, এই আলোচনার ভিতরে এই কথাটা কেন বলা দরকার? 1 ঘন্টা 55 মিনিটের আলোচনা ভালো হলো, আর একটুখানি আলোচনা কোন জায়গায় যেন একটু ভুল হয়ে গেছে, সেইটা নিয়ে তুল কালাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন তো, আজারির মতন জনপ্রিয় আলেম বাংলাদেশে বর্তমান আর কেউ আছে? বলেন আর কেউ আছে? তাহলে আজারি বয়স খুব বেশি হলে 35-40 ভিতরে, 40 বছরের একটা যুবক গোটা দেশের আলোচিত ব্যক্তিদের ভিতরে সর্বোচ্চ আলোচিত ব্যক্তি। তার আলোচনার ভিতরে একেবারে সব সংশোধনী আছে তা না, 19-20 হতেই পারে। তুমি তার নিয়ে সমালোচনা করছো, তোমার জনপ্রিয় কোথায়, জনপ্রিয়তা কোথায়, আর তার জনপ্রিয়তা কোথায়? তার মাহফিলে 20 লক্ষ লোক হয়েছে, আর আমার মাহফিলে 2000 পড়তেছে না। তাহলে আমি এখন যদি আজারির ভুল ধরতে যাই, পাগল হাসবে না? পাগল হাসবে না যে কার সঙ্গে ঠুল লাগাচ্ছে? সেদিন বিএনপির এক নেতা তিনি বলেছেন, আজারি না ভাজারি। আল্লাহর কসম, নেতা আপনি ভুল করেছেন, নেতা আপনি ভুল করেছেন। আজারির জনসভায় 20 লক্ষ মানুষ হয়। খালেদা জিয়া, তারেক জিয়াও যদি লন্ডন থেকে ফিরে আসে, সমস্ত বিএনপির নেতা যদি একটা মঞ্চ তৈরি করে, 20 লক্ষ লোক এক জায়গা হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হবে? আর একজন লোকের মাহফিলে 20 লক্ষ নয় 20 কোটি মানুষ উপস্থিত হইতো যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার সঙ্গে তার তুলনা করো। যদি আল্লামা সাঈদী আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশে তার আগমন উপলক্ষে কোনো প্যান্ডেল করার পরিবেশ থাকতো না। হয়তো গোটা বাংলাদেশের বিলি মাঠের ভিতরে মানুষ থাকছে, আর উনি ওই হেলিকপ্টারে বসে ওয়াজ করতে হইতো না। তাছাড়া ওনার দেখার মতন কোন লোক পরিবেশ ছিল? এখন তুমি যদি বলো আমি সাঈদী সেই অনেক বুঝি, তাহলে তোমার কথা শুনে কুকুরও হাসবে, বলে পাগলের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমাদের দাবি হলো, আলেমদের নিয়ে বক্তব্য দেওয়ার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়াই নিজেকে দেখো যে তোমার চেহারা আর আলেমদের সমাজ চেহারা কোথায়। হ্যাঁ, আমি বলছি না যে কেউ দুটি দেবা, 19-20 থাকতেই পারে। সুতরাং সংশোধনী হওয়ার আগে নিজের সংশোধনী আনা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে 2 নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়ো, যতটুকু পরিস্থিতি ততটুকু কি করবা। আচ্ছা বলুন তো, আপনারা যারা সাধারণ মানুষ, প্রতিদিন সকালবেলা যদি ইমাম সাহেবের নামাজের পরে একটা করে আয়াত বুঝে পড়েন, একটা করে আয়াত, সে আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আপনি সারা দিন আজকে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে আজকে আপনার একটা আয়াত মুখস্থ হলো, একটা আয়াতের অর্থ। আগামীকাল আবার একটা আয়াত পড়বেন, একটা আয়াত পড়বেন, সেই সময় আয়াতের অর্থ পড়বেন। এভাবে করতে করতে 365 দিন পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো? 365টা। এভাবে করতে করতে 2-3 বছরের ভিতরে কোরআন খতম হয়ে গেল। আপনি হলেন এই এলাকার সবচেয়ে একজন বড় মাওলানা। টাইটেল পাস করলেই মাওলানা হওয়া যায় না। কওমি পাস করে একবার মুফতির সনদ নিয়ে আসলে মুফতি হওয়া যায় না। হাফেজ সাহেব হইলেই সবকিছু জানা হয় না। কোরআন শরীফ বুঝে বুঝে পড়া লাগবে। সুতরাং কোরআন শরীফের 2 নম্বর দাবি হলো কি করে পড়ো? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর কোরআনের দাবি হলো যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। বলুন তো, সব হুজুররা কি আমল করে? আরো জোরে বলেন, সব হুজুররা কি আমল করে? যদি আমল করতো
তাহলে শেখ হাসিনারে কেউ বলেছেন জান্নাতি, শেখ হাসিনারে কেউ বলেছেন আপনি কওমি জননী। বলিনি 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 বলিনি। আবার এক হুজুর শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছে শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে। ইস না, দেখেন আমি বলি আপনার বুঝাই হুজুরা কত নিচে নেমেছে। এক এমপি সাহেবের দাওয়াত করিস, দাওয়াত করে বলতেছে স্যার আপনি আসছেন আমার মসজিদে ছাদ নাই, তা আল্লাহ আপনাদের রহমত করেছে, আপনাদের শক্তি দিয়েছে, দেখেন এত লোক বিরোধিতা করে আপনাদের ক্ষমতাতে নামাতে পারিনি, নামাবে কি করে? কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে, এটা জামাত বিএনপি ঠিক পাইনি। তো এমপি বলতেছে হুজুর এমনি পাম্পট্টি দেন, কিন্তু একবার শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকিয়ে দিয়েন না। মানে ওই এমপির ভিতরে মনে একটু আল্লাহর ভয় আছে, কিন্তু এ হুজুর কপাল পোড়া, এ ওর কাছ থেকে 3 লাখ টাকা নেবে বলে শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকাইতেছে। তো হুজুর বলতেছে আপনারা তো কোরআন শরীফ তত ভালো বোঝেন না, আমি তো সব জায়গা থেকে কামেল পাস করেছি, আলিয়া কওমি, আমি বুঝি খুঁজে খুঁজে পাইছি। কয় যেমন? কয় তাহলে খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এবার বুঝে আসলো? এবার বুঝে আসলো? কত বড় চাটুকর! রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। কিন্তু এই হুজুর ওই এমপির কাছ থেকে 3 লাখ টাকা নেবে বলে ওই হাসিনা বলে অক্ষ করিস, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এমপি সাহেব তখন বলছে আল্লাহ, এই হলো এই বাংলাদেশের 1 নম্বর হুজুর, এতদিন পর আমরা সঠিক কথাটা পাইছি। ওয়া ফিল আখিরাতে হাসিনা আসলে ওখানে আছে না? আবার এইটা মোনাজাত আজকে বাড়িতে যে শুরু করেন না স্যার। ওয়াকিনা যাবান্নার। এমপি সাহেব তখন দাঁড়াই বলতেছে হুজুর কারোর কাছে চান্দা চাওয়া লাগবে না, আপনার 3 লাখ টাকার দরকার, আমি 5 লাখ টাকা বাজেট করে গেলাম, 3 লাখ দেবে শেখ হাসিনা, আমি দেবো 2 লাখ, 5 লাখ টাকায় মসজিদ হয়ে যাবে। হুজুর নামাজের পরে বলতেছে সভাপতি সাহেব হুজুর শুধু হলি হয় না, হুজুরিরা একটু কাম করা লাগে। বলুন তো এই কাম করে কোরআনের আয়াত বিকৃতি করলো এ হুজুর না মজুর? জোরে বলেন হুজুর না মজুর? এরকম হুজুর মজুর আমাদের দেশে কম বেশি আছে না না? আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম যিনি মামলাটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কোন হুজুর? নজিবুল বাশার মাঝভান্ডারী। বলুন তো ওর মাথায় টুপি আছে না নাই? উনি কিন্তু দুনিয়ার থেকে পটল তুলেছে, বিদায় হয়ে গেছে। বলুন তো ওর মুখে দাড়ি ছিল না ছিল না? বলুন তো ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? ওদের একটা কওল ছিল, ওদের একটা গান ছিল, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজের রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায়। এই লোকেরা আমাদের দেশে ছিল না ছিল না? বিশ্বাস করুন, পীর যে সমাজে থাকবে না তা নয়, পীর মানে হলো বুড়া। পীর মানে কি? বুড়া। কিসের বুড়া? জ্ঞানের বুড়া। সেই পীর যদি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় আমরা তাকে সেলুট জানাই, কিন্তু কোরআন হাদিসের বাইরে কিছু পীর নামে শয়তান আছে, চুল কাটে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, বগলের তা আছে 3.5 হাত লম্বা হয়েছে, সেগুলো কাটে না। ওর নিচে আরেকটু নিচে গেলে আরো কিছু চুল আছে, সেগুলো কাটে না। পাশে গেলে মনে হয় গন্ধ ছাগল। এই পীর বছরে একবার গোসল করে,
পীরের চেয়ারে বসে যখন গোসল দেওয়া হয়, তখন ওই পীরের শয়তান মুরিদিরা ওই পানিগুলো যে নালা দিয়ে যায়, ওই নালায় গেলার ধরে বসে থাকে। এই পানি গিলি ওই পানি বরকতের পানি মনে করি খায়। আচ্ছা বলেন তো, তুমি একটা মানুষ, তোর ভিতরে কি একটু নসিবত নেই? মাথা চুল নেই, ধুয়ে আসলো, মেনে নেওয়া গেল। দাড়ি নাই, ধুয়ে আসলো, মেনে নেওয়া গেল। বগলের তাও মেনে নেওয়া কিছুটা গেল, কিন্তু আরো নিচে কিছু যাওয়ার পরে যে চুলগুলো ধুয়ে যাচ্ছে, কি বোঝেন না আমার কথা? বোঝেন না আমার কথা? বোঝেন? এই ধোয়া পানি তুই কি করে বরকতের পানি করে খাস? তোর কি একটু রুচিবোধ নাই? এরা ভারতের হিন্দুদের সেই বাড়াইস। হিন্দুরা গোবর দিয়ে বলো ইয়ে বানায়, রুটি বানায়। রুটির, হ্যাঁ, রুটির পরে গোবর দেয়। গোবর দেওয়ার পরে ওই ধনিয়া পাতা টাতা দেয়, দিয়ে সেকে ওই লোকের কাছে বিক্রি করে। আর ওরা বলে এটা বরকতি রুটি। তাহলে গোবর দিয়ে রুটি বানায় বরকতি রুটি। যারা ওই সারা জায়গার পানি, ধোয়া পানি, বরকতের পানি বলি খায়। এখানের ভিতরে হয়তো দু একজন থাকতে পারে। হিসাব কিতাব করে খাও, কার পানি খাচ্ছ। সুতরাং এক নম্বর বুঝে পড়ো, এক নম্বর পড়ো, দুই নম্বর কি বুঝে পড়ো, তিন নম্বর আমল করো। যেই ব্যক্তি আমল করে সেই ব্যক্তি আলেম, আর যেই ব্যক্তি আমল করে না ওই ব্যক্তি হলো শয়তান। এখন আমাদের দেশে আলেমের অভাব বেশি না শয়তানের অভাব বেশি? না, আলেমের অভাব বেশি। যদি আলেমের অভাব বেশি না হতো, এই সমাজে আলেমগুলো মারা যেত না। মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনের আমার, গতকালকের নির্বাচনের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। 100-র উপরে ভোট পড়িছে, 100% উপরে ভোট পড়িছে। এরকম ভোট পৃথিবীতে আর কোনো জায়গায় হয়নি। আসল কথা তো তাই, মানে 100% ভোট পড়িছে, তার মানে 5 বছরে কেউ মারা যায়নি। এই ভোটগুলো দেওয়ার পরে, ভোটগুলো পড়ার পরে বলতেছে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাকে সবাই ভোট দিয়েছেন। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, কথাটা কি হলো? কালকে তো সারাদিন আমি এখানে শুয়েছিলাম, কেউ তো ভোট দিতে আসেনি, আর পুলিশরা লুডু খেলিস, আর বিড়াল আমি এখানে খেলা করি বেড়াইছি, অথচ তোরা বলতেছিস 100% ভোট পড়েছে। মৃত্যু। কথাটা ঠিক না বে ঠিক? আর ওই কথাগুলো একদল আলেম, আমাদের দেশের একদল আলেমেরা সাপোর্ট দিয়েছে। যদি সাপোর্ট না দিত, আল্লাহর কসম, এই শেখ হাসিনা 15 বছর থাকতে পারত না। তাহলে প্রথম দাবি কি করো? পড়ো। 2 নম্বর দাবি বুঝে পড়ো। 3 নম্বর দাবি কি করো? আমল করো। 4 নম্বর দাবি, শুধু নিজে আমল করলে চলবে না, মানুষকে কোরআনের দিকে ডাকো। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে? যারা মানুষকে কোন পথে ডাকে? আল্লাহর পথে ডাকে, আর বলে আমি একজন মুসলমান। তার কথা চেয়ে উত্তম কথার কারোর হতে পারে না। এ বলুন তো, আল্লাহর পথে ডাকলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে সে বিপদটা হয় ক্ষণিকের জন্য। আল্লাহ ওই ক্ষণিকের জন্য বিপদ ছাড়িয়ে দিয়ে একদিন কাল না আপনাকে সম্মানিত করে দেয়। যদি বলেন কেমন? বিশ্বাস করো মুসলমান, গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়। গোটা বাংলাদেশে সফর করে যা দেখেছি, যদি এই অবস্থা টিকে থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। তার জন্য আমাদের সবাইকে একসঙ্গে মজবুত হয়ে থাকা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
স্বৈরাচারীদের ক্ষণিকের জন্য দেখা যায় ঠিক মতন স্বৈরাচারী থাকে না। আপনারা জানেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের নাম কি? পুতুল। পুতুলের একটা ভালো নাম আছে মনে হয়, সাইমা আক্তার পুতুল। আর টিউলিপ কার নাম? রেহানার মেয়ের নাম। রেহানার মেয়ে ছিল এতদিন লন্ডনের একটা এমপি অথবা মন্ত্রী, সেখানেও যে এই শেখ হাসিনার মতন দুর্নীতি করে ধরা পড়িস। মন্ত্রিত্ব গেছে, তার মানে কপাল যখন পড়ে রে ভাই, যেখানে যাই সেখানেই চাই। কি কপাল যখন পড়ে রে ভাই, যেখানে যাই সেখানেই চাই। এই জন্য এখানে জামাত বিএনপির নেতারা আছেন, সকলের কাছে দাবি ভাই রে, শেখ হাসিনা বা স্বৈরাচারীদের আমরা তাড়াইছি, এখন যদি দুই দলের ভিতরে মারামারি গুতুগুতি হয়, ওই স্বৈরাচারীরা আবার এসে দেশ দখল করবে। এই জন্য নিজেদের কন্দল নিজেরাই মিটাইতে হবে, ওই স্বৈরাচারীদেরকে আর আমরা আমাদের দেশে বসতে দেব না।